গল্পের নাম জলপথে মেঘের মিতালি। গ্রামের এক শান্ত নদীর ধারে ছোট্ট এক বাচ্চা ভিক্ষুক সঞ্জয় প্রতিদিন সন্ধ্যাবেলা নদীর পাশে বসে ধ্যান করত। সে ছোটবেলা থেকেই গ্রামের মন্দিরে বেড়ে উঠেছে, তাই তার জীবনের সবকিছুই ছিল মন্দিরকে ঘিরে। একদিন সন্ধ্যার সময় পূর্ণিমার আলোয় ভরা নদীর ওপরে মেঘের মতো সাদা কাপড়ে মোড়ানো একটি মেয়ে তার সামনে এসে উপস্থিত হলো। মেয়েটির নাম ছিল মেঘা। সে ছিল গ্রামের পাশের জঙ্গলের রক্ষক, প্রকৃতির আত্মা। বহু বছর আগে সে তার জীবনের সাথীকে হারিয়ে এই নদীর ধারে অপেক্ষা করে আসছে। মেঘার আত্মা শান্তি পায়নি, সে তার প্রেমিককে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। সঞ্জয়ের মন ছিল খুবই কোমল এবং সে মেঘার কষ্ট অনুভব করতে পারল। একদিন সঞ্জয় তার মনের শক্তি এবং ধ্যানের মাধ্যমে মেঘার প্রেমিকের আত্মার সাথে যোগাযোগ করে। সেই আত্মা নদীর ওপারে ছিল, কিন্তু মেঘাকে দেখতে পাচ্ছিল না। সঞ্জয় তার ধ্যানের শক্তি দিয়ে তাদের দুজনকে আবার একত্রিত করল। যখন মেঘা তার হারানো প্রেমিককে দেখতে পেল, তখন তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সেই মুহূর্তে মেঘার আত্মা মুক্তি পেল এবং সে আবার প্রকৃতির সাথে মিলিত হলো। আর সঞ্জয়, সে বুঝতে পারল যে ভালোবাসার শক্তি সবকিছু জয় করতে পারে, এমনকি আধ্যাত্মিক প্রহেলিকাও। সঞ্জয়ের জীবনে সেই মুহূর্ত ছিল একটি পরিবর্তনের সূচনা। সে ভালোবাসার মানে উপলব্ধি করেছিল এবং জীবনের প্রতি নতুন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকতে শুরু করল। এভাবেই মেঘা ও সঞ্জয়ের জীবনে প্রেমের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, যা প্রকৃতি এবং মানবতার মধ্যে এক অসীম সংযোগের গল্প হয়ে রয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আশা করি গল্পটি আপনার পছন্দ হয়েছে।